শান্তি চাও, যদি রাষ্ট্রীয় জীবনে শান্তি চাও, তো তোমাদের জন্য রব্বুল আলামিনের নির্দেশ হলো আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। দুনিয়ার সমস্ত নারীগুলো পুরুষের নেতৃত্বে চলবে, পুরুষের অধীনে চলবে। নারী নিজে পুরুষের অধীনে চলবে, নারী নিজে নেতৃত্ব দিবে না, নারী নিজে কর্তৃত্ব খাড়াবে না। ব্যক্তিগত জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত প্রতিটি স্তরে নারী পুরুষের অধীনে চলতে হবে। যদি নারী পুরুষের অধীনে চলে, নারী যদি পুরুষের পরামর্শ মোতাবেক চলে, তাহলেই নারী দুনিয়ার জমিনে শান্তি পাবে। ব্যক্তিগত জীবন নারী পুরুষের অধীনে চলবে। নারী যতদিন পর্যন্ত বাবার সংসারে থাকবে, ভাইয়ের সংসারে থাকবে, ততদিন পর্যন্ত নারী বাবার অধীনে চলবে, ভাইয়ের অধীনে চলবে, বাবার পরামর্শে চলবে, ভাইয়ের পরামর্শে চলবে। নারী যদি সংসারে বাবার হুকুমকে মাইনাস করে, বাবার অধীনস্থকে মাইনাস করে, ভাইয়ের অধীনস্থকে মাইনাস করে নিজেই নেতৃত্ব দিতে চাই, নিজেই ক্ষমতা দেখাইতে চাই, তাহলে ওই সংসারে শান্তি আসবে না। দুনিয়ার কোনো মানুষের কথা নয়, এটা রব্বুল আলামিনের কথা। রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনকে যদি শান্ত রাখতে হয়, দুনিয়ার জমিনের নিজাম যদি ঠিক রাখতে হয়, যদি নারী জাতি দুনিয়ার জমিনে শান্তিতে বসবাস করতে হয়, তাহলে নারী জাতির জন্য নীতিমালা হলো নারী জাতি প্রত্যেকটা স্তরে পুরুষের অধীনে চলতে হবে। পারিবারিক জীবন নারী পুরুষের অধীনে চলবে, সামাজিক জীবনও নারী পুরুষের অধীনে চলবে, রাষ্ট্রীয় জীবনও নারী পুরুষের অধীনে চলবে। অর্থাৎ এই সমাজের নেতৃত্ব দিবে পুরুষেরা, নারীরা পুরুষের নেতৃত্ব মেনে চলবে। পরিবারের নেতৃত্ব দিবে পুরুষেরা, নারীরা পুরুষের নেতৃত্ব মেনে চলবে। রাষ্ট্রীয় জীবনে নেতৃত্ব দিবে, রাষ্ট্রের নেতৃত্ব দিবে পুরুষেরা, নারীরা পুরুষের অধীনস্থ হইয়া পুরুষের নেতৃত্ব মেনে চলতে হবে। যদি এইভাবে চলতে পারো, তাহলে দুনিয়ার জমিনে শান্তি আসবে। কিন্তু দুঃখের বিষয়, আফসোসের বিষয় হলো বর্তমান আমরা অবুঝ হয়ে গেছি, বর্তমান আমরা মা বোনেরা অবুঝ হয়ে গেছি, পুরুষেরা অবুঝ হয়ে গেছি। আজকে আমরা দুনিয়ার জমিনে শান্তির আশা করি, কিন্তু আমাদের পরিবারের নেতৃত্ব আমরা নারীরা কাঁধে নিয়েছি, পুরুষরা আমরা নারীদের কাঁধে উঠাই দিছি। আমরা সমাজের নেতৃত্ব নারীদের কাঁধে উঠাই দিছি। নারীরা নেতৃত্ব বেছে নিয়েছে। আজকে রাষ্ট্রীয় নেতৃত্ব আমরা নারীদের কাঁধে উঠাই দিছি। আমরা পুরুষেরা অলস হইয়া, পুরুষেরা নিজেদেরকে দুর্বল মনে করিয়া, নারীদেরকে সবল মনে করিয়া রাষ্ট্রীয় দায়িত্ব, রাষ্ট্রের রক্ষণাবেক্ষণের দায়িত্ব নারীদের হাতে উঠাই দিয়েছি। রব্বুল আলামিন বলেন, খবরদার খবরদার, যেই সংসারের নারী নেতৃত্ব দিতে যাবে, যেই সমাজের নারী নেতৃত্ব দিতে যাবে, যে রাষ্ট্রের নারী নেতৃত্ব দিতে যাবে, ওই রাষ্ট্রে, ওই সমাজে, ওই পরিবারে কোনোদিনও শান্তি আসবে না, শান্তির বাতাস বইবে না। কারণ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলে, ও আমার সাহাবারা শোনো, ও আমার সাহাবারা শোনো, যেই পরিবারে পুরুষের নেতৃত্ব নারীর কাঁধে চলে যাবে, যেই সমাজে পুরুষের নেতৃত্ব নারীর কাঁধে চলে যাবে, যে রাষ্ট্রে পুরুষের নেতৃত্ব নারীর কাঁধে চলে যাবে, ওই সংসারে, ওই সমাজে, ওই রাষ্ট্রে কোনোদিনও শান্তি আসবে না। বরং ওই সংসার, ওই সমাজ, ওই রাষ্ট্র দুনিয়ার জমিনে একটা জাহান্নামের টুকরাই পরিণত হবে। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। তাহলে রব্বুল আলামিনের স্পষ্ট কথা, দুনিয়ার জমিনে যদি শান্তিতে বসবাস করতে হয়, নারী জাতি যদি সফল হতে হয়, নারী জাতিকে সদা সর্বদা পুরুষের অধীনে চলতে হবে, পুরুষের নেতৃত্ব মানে চলতে হবে। কারণ কি? কারণ কি? কারণ কি? রব্বুল আলামিন বলেন, বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। রব্বুল আলামিন এখানে দুইটা কারণ বর্ণনা করে। নারী সদা সর্বদা পুরুষের নেতৃত্বে চলবে, এ বিষয়ে রব্বুল আলামিন দুইটা কারণ বর্ণনা করে। তোর মধ্যে একটা কারণ হইল বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ সৃষ্টিগতভাবে
আমি আল্লাহ সৃষ্টিগতভাবে দুনিয়ার যত নারী আছে, দুনিয়ার যত পুরুষ আছে, এই নারী এবং পুরুষের মধ্যে আমি আল্লাহ ভিন্নভাবে সৃষ্টি করেছি। নারী এবং পুরুষের মাঝে আমি আল্লাহ ভিন্নভাবে সৃষ্টি করেছি। দুনিয়ার সমস্ত পুরুষকে আমি আল্লাহ নারীর উপরে শ্রেষ্ঠত্ব দান করেছি। দুনিয়ার যত পুরুষ আছে সমস্ত পুরুষ নারীর উপরে শ্রেষ্ঠ, সমস্ত পুরুষ নারীর উপরে শ্রেষ্ঠ। দুনিয়ার কোনো মানুষের কথা নয়, রব্বে কারীমের কথা। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ সৃষ্টিগতভাবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আমি আল্লাহ সৃষ্টিগতভাবে নারীকে সর্বলাইনে দুর্বল করেছি, পুরুষকে সবল করেছি। আমি আল্লাহ সৃষ্টিগতভাবে শক্তির দিক থেকে বলের দিক থেকে নারীর চাইয়ে পুরুষকে আমি আল্লাহ শক্তিশালী বানাইছি। আমি আল্লাহ দেহের গঠনের দিক থেকে আল্লাহ তাআলা বলেন নারীর চেয়ে আমি আল্লাহ পুরুষকে শক্তিশালী বানাইছি। আমি আল্লাহ বুদ্ধির দিক থেকে নারীর চেয়ে আমি আল্লাহ পুরুষকে শক্তিশালী বানাইছি। গলার কণ্ঠের আওয়াজের দিকেও আমি আল্লাহ নারীর চেয়ে পুরুষকে শক্তিশালী বানাইছি। চোখের দৃষ্টি শক্তির দিক থেকে আমি আল্লাহ নারীর চেয়ে পুরুষকে শক্তিশালী বানাইছি। করোনা শক্তির দিকেও আমি আল্লাহ নারীর চেয়ে পুরুষকে শক্তিশালী বানাইছি। সর্বস্তরে যেহেতু পুরুষ নারীর চেয়ে শক্তিশালী, সর্বস্তরে যেহেতু পুরুষ নারীর চেয়ে শক্তিশালী, এই জন্য ব্যক্তিগত জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত যদি শান্তি চাও তাহলে দুনিয়াতে পুরুষের নেতৃত্বই মানে চলতে হবে। সমস্ত নারীরা পুরুষের অধীনেই চলতে হবে। রব্বুল আলামিন এরপরে বলেন ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। ও নারীরা শোনো, যদি তোমরা পরকালে শান্তি চাও, পরকালে মুক্তি চাও, তাহলে তোমাদের জন্য দুইটা করণীয়, তোমাদের জন্য দুইটা করণীয়। যদি তোমরা দুইটা কাজ করতে পারো দুনিয়ার জমিনে, তাহলে তোমরা পরকালে মুক্তি পাইবা, পরকালে শান্তি পাইবা। তন্মধ্যে রব্বুল আলামিন বলেন ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ, বিমা হাফিজাল্লাহ। রব্বুল আলামিন বলেন যে নারী দুনিয়াতে দুইটা কাজ করতে পারবে এই নারীগুলো দুনিয়া ও আখিরাতে সফলতা অর্জন করবে। এক নম্বরে ফাসসালিহাতু কানিতাত, নেককার মহিলা হলো, নেককার নারী হলো ওই নারী যেই নারীগুলো স্বামীর অনুগত হবে, যেই নারীগুলো স্বামীর অনুগত হবে, যেই নারীগুলো স্বামীর অনুগত হবে। রব্বুল আলামিন বলেন এই নারীগুলো দুনিয়াতেও সফল, আখিরাতে সফল। রব্বুল আলামিন বলেন ওয়াল হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। দুই নম্বরে রব্বুল আলামিন বলেন যেই নারীগুলো দুনিয়ার জমিনে সন্তানের আমানত হেফাজত করবে, স্বামীর আমানত হেফাজত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধি বিধানের হেফাজত করবে, স্বামীর আমানতের হেফাজত করবে, ওই নারীগুলো দুনিয়া ও আখিরাতে সফলতা অর্জন করবে। তাহলে নারীগণ দুনিয়াতে যদি দুইটা কাজ করতে পারে পরকালে তারা সফলতা অর্জন করবে। এক নম্বর কাজ হইল স্বামীর অনুগত হইতে হবে, স্বামী ভক্ত হইতে হবে। দুই নম্বরে রব্বুল আলামিনের সমস্ত বিধিবিধানের হেফাজত করতে হবে। যদি এই দুইটা কাজ করতে পারো তাহলে দুনিয়ার জমিনে শান্তি পাবে, পরকালেও শান্তি পাবে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই নারীর ভিতরে চারটা গুণ থাকবে, যেই নারী চার গুণে গুণান্বিত হবে, যেই নারী চারটা গুণ অর্জন করতে পারবে, এই নারী দুনিয়া থেকে যাওয়ার সাথে সাথে, মৃত্যুর সাথে সাথে জান্নাতের 8 দরজার যেই কোনো দরজা দিয়ে ইচ্ছা এই নারী জান্নাতে প্রবেশ করতে পারবে। বলেন সুবহানাল্লাহ।
যেই নারীর ভিতরে 4টা গুণ থাকবে, যেই নারী 4টা গুণে গুণান্বিত হইতে পারবে, যেই নারী 4টা গুণ অর্জন করতে পারবে, দুনিয়ার জমিন থেকে যাওয়ার সাথে সাথে মৃত্যুর সাথে সাথে জান্নাতের সমস্ত গেট তার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। আমার পর্দার আড়ালে যে সকল মা বোনেরা আলোচনাগুলো শুনতেছেন, একটু মনোযোগ দিয়ে গুরুত্ব দিয়ে শ্রবণ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বোনদের জান্নাতে যাওয়ার পথটা অতি সহজ করে দিয়েছে। মা বোনেরা যদি দুনিয়ার জীবনে একটু কষ্ট করিয়া এই 4টা কাজ মেনে চলতে পারে, এই 4টা গুণ অর্জন করতে পারে, তাহলে আল্লাহর রহমতে মৃত্যুর সাথে সাথে তারা জান্নাতের মেহমান হয়ে যাবে। রাসূল বলেন, আল মারআতু ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা, যে নারী দুনিয়াতে 5 ওয়াক্ত সালাত যথা সময়ে যথা নিয়মে আদায় করতে পারবে, যে নারী 5 ওয়াক্ত সালাত দুনিয়ার জমিনে 5 ওয়াক্ত নামাজ যথা সময়ে যথা নিয়মে আদায় করতে পারবে, মৃত্যুর সাথে সাথে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হয়ে যাবে। আল মারআতু ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা, যে নারী মাহে রমজানের রোজাগুলো যথা সময়ে যথা নিয়মে আদায় করবে, যে নারী মাহে রমজানের রোজাগুলো যথা সময়ে যথা নিয়মে আদায় করবে, মৃত্যুর সাথে সাথে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হয়ে যাবে। আল মারআতু ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা, 3 নম্বরে যে নারী নিজের ইজ্জতের হেফাজত করবে, নিজের শহীদত্বের হেফাজত করবে, মৃত্যুর সাথে সাথে ওই নারী জান্নাতের মেহমান হয়ে যাবে। ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাত বালাহা। রাসূল বলেন, 4 নম্বরে যে নারী দুনিয়ার জমিনে স্বামী ভক্ত হবে, স্বামী প্রেমিক হবে, স্বামীর আনুগত্য করবে, মৃত্যুর সাথে সাথে ওই নারী জান্নাতের মেহমান হয়ে যাবে। তাহলে আমার মা বোনদেরকে স্মরণ রাখতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদেরকে বেহেশতে যাওয়ার জন্য অত্যন্ত সহজ রাস্তা বাতাই দিয়েছে, মাত্র 4টা কাজ। এই 4টা কাজ যদি গুরুত্ব সহকারে মনোযোগ দিয়া আদায় করতে পারেন, তাহলে মৃত্যুর সাথে সাথে জান্নাতের মেহমান হয়ে যাবেন। 1 নম্বরে রাসূল বলেন, আল মারআতু ইদা সাল্লাত খামসাহা, যে নারী 5 ওয়াক্ত নামাজ যথা সময়ে যথা নিয়মে আদায় করবে। আলহামদুলিল্লাহ, আমাদের বাংলাদেশে যে সকল মা বোনেরা আছে, মা বোনেরা নামাজের প্রতি অতি আগ্রহ, পুরুষের চেয়ে মহিলারা আলহামদুলিল্লাহ নামাজের প্রতি আগ্রহ আছে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে। তবে আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, মা বোনদেরকে গুরুত্ব সহকারে, আপনি যে নামাজ পড়তেছেন, আপনার এই নামাজগুলো যথা সময়ে হইতে হবে, যথা নিয়মে হইতে হবে। আমি পর্দার আড়ালে মা বোন যারা আছেন, আমি আপনাদেরকে বলবো, আপনারা একটু খেয়াল করে শুনবেন। আপনারা তো 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, কিন্তু নামাজটা যদি যথা সময়ে না হয়, যথা নিয়মে না হয়, তাহলে আপনার এই নামাজ কোনো কাজে আসবে না। হাদিসে পাকের মধ্যে আছেন, কাল কিয়ামত দিবসে আল্লাহর অনেক বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দাঁড়ায় যাবে, বলবে, রব্বুল আলামিন, আমি তো দুনিয়ার জমিনে 5 ওয়াক্ত নামাজ আদায় করেছি, আমার জীবনে আমি কোনো নামাজ কাজা করি নাই। আল্লাহ, আমার জীবনে আমি কোনো নামাজ তরক করি নাই, আমার জীবনে আমি কোনোদিন নামাজ তরক করে নাই, কোনোদিন নামাজ কাজা করে নাই। তাহলে আজকে আমার নামায় আমালের মধ্যে, নামাজের ডাইগার মধ্যে গায়রা হাজির কেন? আমার নামাজের জায়গার মধ্যে গায়রা হাজির কেন? আমার নামায় আমালের মধ্যে নামাজের নেকি উঠে নাই কেন? রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিবে, ও আমার ফেরেশতারা, আমার বান্দা বান্দি তো বলতেছে সে নাকি কোনোদিন নামাজ তরক করে নাই, কোনোদিন নামাজ কাজা করে নাই, তাহলে তার নামায় আমালের মধ্যে নামাজের হাজিরা উঠে নাই কেন? তোমরা কি তোমাদের ডিউটিতে অবহেলা করছো নাকি? তোমরা কি ডিউটিতে ত্রুটি করছো নাকি? ফেরেশতারা বলবে, রব্বুল আলামিন,
লা ইয়াসুনাল্লাহ মা আমারহু ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ও আল্লাহ, আপনি নিজেই তো আমাদের ব্যাপারে সাক্ষী দিয়েছেন, আমরা আমার একটা বান্দা, আপনার অনেক গোলাম, আমরা কখনো আপনার নাফরমানি করে না, আপনার হুকুমের অবাধ্য হই না। ও রব্বুল আলামিন, আপনার বান্দা নামাজ পড়েছে, আপনার বান্দি নামাজ পড়েছে, কিন্তু আফসোসের বিষয় হলো আপনারা বান্দা বান্দির নামাজটা সহি তরিকা হয় নাই, যথা সময় হয় নাই, শুদ্ধ হয় নাই, তারা নামাজটা ভুল হয়ে গেছে, তারা নামাজের মধ্যে ফরজগুলো সঠিকভাবে আদায় হয় নাই, তারা নামাজের ওয়াজিবগুলো সঠিকভাবে আদায় হয় নাই, তারা নামাজটা যথা সময় হয় নাই, এজন্য সে নামাজ পড়া সত্ত্বেও তারা নামাজটা কবুল হয় নাই, এজন্য তারা নামাজের মধ্যে গায়রে হাজির হয়ে গেছে। আমার মা বোনদেরকে বলবো, আলহামদুলিল্লাহ, বাংলাদেশের যারা মুসলিম মা বোনেরা আছেন, পুরুষের তুলনায় আপনারা ইবাদতের প্রতি, নামাজের প্রতি, রোজার প্রতি অনেক গুরুত্ববান। কিন্তু বিষয় হলো নামাজটা সহি তরিকা হইতে হবে, সহি তরিকা হইতে হবে, শুদ্ধ হইতে হবে, যথা সময়ে হইতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই মহিলা 5 ওয়াক্ত নামাজে সহি তরিকা যথা সময় আদায় করবে, 2 নম্বরে ওয়াসামাত শাহরাহা, মাহে রমজানের রোজাগুলো সহি নিয়মে সহি তরিকা আদায় করবে। আমার মা বোনেরা আলহামদুলিল্লাহ রোজার ব্যাপারেও যত্নবান, কিন্তু বিষয় হইল আমার রোজাটা কি সহি হইতেছে কিনা, আমার রোজাটা কি শুদ্ধ হইতেছে কিনা, এটা হলো জানার বিষয়। কাল কিয়ামত দিবসে অনেক রোজাদার রব্বুল আলামিনের আদালতে আপিল করবে, আল্লাহ, আমার জীবনে আমি কোনোদিন রোজা তরক করি নাই, রোজা কাজা করে নাই, তাহলে আমার নামায়ে আমালের মধ্যে রোজার নেকি ওঠে নাই কেন? ফেরেশতারা বলবে, আল্লাহ, তোমার বান্দা বান্দি রোজা রাখছে ঠিক আছে, কিন্তু তার রোজাটা সহি হয় নাই, তার রোজাটা শুদ্ধ হয় নাই, এজন্য রোজা রাখা সত্ত্বেও তার রোজার জায়গার মধ্যে গায়রে হাজির হয়ে গেছে। এজন্য আমাদেরকে বুঝতে হবে, দ্বীনি ইলম অর্জন করতে হবে, নামাজটা কিভাবে সহি করা যায়, রোজাটা কিভাবে সহি করা যায়, এই কোরআন হাদিসের ইলমগুলো আমাদেরকে অর্জন করতে হবে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে জান্নাতে যাওয়ার যে 4টা কর্মসূচি দিয়েছে, তার মধ্যে 3 নম্বর হলো স্বামীর অনুগত হওয়া, স্বামীর খেদমত করা, স্বামীর অনুগত হওয়া, স্বামীর খেদমত করা। যেই নারী স্বামীর অনুগত হবে, স্বামীর খেদমত করবে, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আন্না রাদিন দাখালাতিল জান্নাহ। যেই নারীর মৃত্যু এমন অবস্থায় হবে যে মৃত্যুর সময় তার স্বামী তার উপরে সন্তুষ্ট ছিল, মৃত্যুর সাথে সাথে ওই নারী জান্নাতের মেহমান হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। বর্তমান যুগে আফসোসের বিষয়, দুঃখের বিষয় হইল আমরা মা বোনেরা নামাজের প্রতি যত্নবান, রোজার প্রতি যত্নবান, ইবাদতের প্রতি যত্নবান, কিন্তু স্বামীর ব্যাপার আসলে আমরা এখানে ত্রুটি করি। আমরা স্বামীকে যেই পরিমাণ মানা দরকার, যেই পরিমাণ শ্রদ্ধা করা দরকার, যেই পরিমাণ সম্মান করা দরকার, আমরা ওই পরিমাণ সম্মান, ওই পরিমাণ শ্রদ্ধা, ওই পরিমাণ তাজিম স্বামীকে করতে পারি না। আমরা আজকে দুনিয়াতে বিশেষ করে বর্তমান যুগের যে সকল ইয়াং আমার বোনেরা আছে, যুবতী বোনেরা আছে, এদের বিষয়গুলো বড় আফসোসের বিষয়, দুঃখের বিষয়। এরা সদা সর্বদা স্বামীকে নিজের হুকুমে চালানোর চেষ্টা করে, স্বামীকে নিজের কন্ট্রোলে রাখার চেষ্টা করে। ও আমার পর্দা আড়ালের মা, ও আমার বোনেরা, ভালো করে শুনে রাখবেন, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ নারী জাতিরা শোনো শোনো শোনো, যদি আমি রাসূল দুনিয়ার কোন মহিলাকে আল্লাহ ব্যতীত অন্য কাউকে সিজদা করার হুকুম দিতাম, যদি দুনিয়ার কোন নারীকে আল্লাহ ব্যতীত অন্য কাউকে সিজদা করার হুকুম দিতাম, তাহলে আমি নারীদেরকে হুকুম দিতাম, ও নারীরা, তোমরা তোমাদের স্বামীর কদমে সিজদা করো। কিন্তু যেহেতু আল্লাহ ব্যতীত অন্য কাউকে সিজদা করার হুকুম নাই, বিধান নাই, এজন্য তার হুকুম আমি দেই নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেন, ও নারীরা শোনো, ও নারীরা শোনো, স্বামীর খেদমত কত গুরুত্বপূর্ণ, স্বামীর আনুগত্য কত গুরুত্বপূর্ণ। এই কথাটি বোঝানোর জন্য
বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দুনিয়াতে কোনো স্বামী যদি কোনো স্ত্রীকে এই হুকুম দেয় যে তোমরা এক পাহাড় থেকে বিশাল বিশাল পাথরগুলো নিজ হাতে বহন করে অন্য পাহাড়ে নিয়ে যাইবা, আবার সেই পাহাড় থেকে এই পাথরগুলোকে বহন করিয়া করিয়া অন্য পাহাড়ে নিয়ে যাইবা, যদি সাদা পাহাড় থেকে পাথরগুলাকে কালো পাহাড়ে নেওয়ার হুকুম দেয়, কালো পাহাড় থেকে পাথরগুলাকে বহন করিয়া করিয়া সাদা পাহাড়ে নেওয়ার হুকুম দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদিও কাজটা অনেক কঠিন, কিন্তু স্ত্রীকে তা করারও নির্দেশ আমি রাসূল দিয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নারীরা জান্নাতে যাওয়ার জন্য 4টা গুণ অর্জন করা লাগবে। 1 নম্বরে 5 ওয়াক্ত সালাত যথা সময়ে আদায় করতে হবে, যথা নিয়মে আদায় করতে হবে। 2 নম্বরে মাহে রমজানের রোজাগুলো যথা সময়ে যথা নিয়মে আদায় করতে হবে। 3 নম্বরে স্বামী ভক্ত হইতে হবে, স্বামীর আনুগত্য করতে হবে, স্বামীকে সদা সর্বদা সন্তুষ্ট রাখতে হবে। 4 নম্বরে রাসূল বলেন, ওয়া আহসানাত ফারজাহা ওয়া আহসানাত ফারজাহা। জান্নাতে যাওয়ার জন্য আমি রাসূল যে 4টা কাজ দিলাম, তার মধ্যে 4 নম্বরের কাজ হইল, যেই নারী সদা সর্বদা নিজের ইজ্জত হেফাজত করতে পারবে, নিজের সতীত্ব হেফাজত করতে পারবে, যেই নারী দুনিয়ার জমিনে এই 4টা কাজ করতে পারবে, মৃত্যুর সাথে সাথে আল্লাহর তৈরি জান্নাতের যে কোনো গেট দিয়ে ইচ্ছা এই নারী জান্নাতে প্রবেশ করতে পারবে। তাহলে আমরা যারা ফরদা আলে অবস্থান করেছি, আমার মা বোনদেরকে বলবো, আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষদেরকে জান্নাতে যাওয়ার জন্য অনেকগুলো বিধিবিধান দিয়েছে। পুরুষরা জান্নাতে যাওয়ার জন্য অনেক নিয়ম মানতে হয়, অনেক রুলস মানতে হয়, কিন্তু নারীদেরকে জান্নাতে যাওয়ার বিষয়টা আল্লাহ তাআলা অত্যন্ত সহজ করে দিয়েছে। আল্লাহ রাসূল অত্যন্ত সহজ করে দিয়েছে। মাত্র কয়েকটা কর্মসূচি, মাত্র কয়েকটা দায়িত্ব, যদি এই দায়িত্বগুলো, এই কর্মসূচিগুলো আমরা যথা সময়ে যথা নিয়মে আদায় করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে মৃত্যুর সাথে সাথে আমরা জান্নাতের মেহমান হয়ে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে নারীদের জন্য 4টা কর্মসূচি দিয়েছে। রাসূল বলেন, যে নারী এই 4টা কাজ করতে পারবে, এই 4 গুণে গুণান্বিত হইতে পারবে, মৃত্যুর সাথে সাথে এই নারী জান্নাতি হয়ে যাবে। আমাদেরকে মুখস্থ করতে হবে, আমাদেরকে মুখস্থ করতে হবে রাসূল যে 4টা কাজ দিয়েছে, যে 4টা গুণের কথা বলেছে, এই 4টা গুণ কি। আমি মা বোনদের উদ্দেশ্যে এই কথাগুলো আবার তাকরার করতেছি। রাসূল বলেন 4টা কাজ, 4টা গুণ। 1 নম্বরে, যেই নারী 5 ওয়াক্ত নামাজ যথা সময়ে যথা নিয়মে আদায় করবে। 2 নম্বরে, যেই নারী মাহে রমজানের রোজাগুলো যথা সময়ে যথা নিয়মে আদায় করবে। 3 নম্বরে, যে নারী স্বামীর ভক্ত হবে, স্বামীর ইতাআত করবে, স্বামীর অনুসরণ করবে, স্বামীর খেদমত করবে, স্বামীকে সন্তুষ্ট রাখবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 4 নম্বরে, যে নারী নিজের ইজ্জতের হেফাজত করবে, সতীত্বের হেফাজত করবে। 4টা কাজ, 1 নম্বরে নামাজ, 2 নম্বরে রোজা, 3 নম্বরে স্বামীর অনুসরণ অনুকরণ, 4 নম্বরে নিজের ইজ্জতের হেফাজত করা। এই 4টা কাজ করে যদি দুনিয়ার জিন্দেগির সময়টা কাটাইতে পারি, মৃত্যুর সাথে সাথে আল্লাহ তাআলা আমাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। আমি যে আয়াত পড়েছিলাম, আয়াতের মধ্যে বলেছিলাম, আল্লাহ তাআলা বলেন, ও নারী, আমি আল্লাহ উক্ত আয়াতে তোমাদের জন্য দুনিয়ার সফলতা কিভাবে অর্জন করবা তাও বলে দিলাম, পরকালের সফলতা কিভাবে অর্জন করবা তাও বলে দিলাম। দুনিয়ার সফলতা অর্জনের জন্য আল্লাহ তাআলা বলেন, নারীদেরকে মানতে হবে, নারীদেরকে বুঝতে হবে, তার ব্যক্তিগত জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, প্রতিটি ক্ষেত্রে নারী যদি সফল হতে চাও, তো তোমাকে পুরুষের অধীনে চলতে হবে, পুরুষের পরামর্শ মোতাবেক চলতে হবে, পুরুষের দিক নির্দেশনা মতো চলতে হবে। যদি কোনো পরিবারে পুরুষ থেকে নেতৃত্ব নারীর হাতে চলে যায়, তো ওই পরিবার ধ্বংস হয়ে যাবে।
যদি কোনো সমাজে পুরুষের নেতৃত্ব নারীর হাতে চলে যায় ওই সমাজও ধ্বংস হয়ে যাবে। যদি কোনো রাষ্ট্রে পুরুষের দায়িত্ব নারীর হাতে চলে যায়, রাষ্ট্রের নেতৃত্ব নারীর হাতে চলে যায়, তাহলে ওই রাষ্ট্র ধ্বংস হয়ে যাবে। আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে স্মরণ রাখতে হবে, আমার ব্যক্তিগত জীবনে আমার নেতৃত্ব দিবে পুরুষ, আমার পারিবারিক জীবনে নেতৃত্ব দিবে পুরুষ, আমার সামাজিক জীবনে নেতৃত্ব দিবে পুরুষ, আমার রাষ্ট্রীয় জীবনও নেতৃত্ব দিবে পুরুষ। যদি এর বিপরীত হয়ে যায় তাহলে এই দুনিয়াতে জ্বলন্ত একটা জাহান্নামে পরিণত হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদেরকে বলে, ও নারীরা, যদি পরকালে সফল হইতে চাও তোমাদেরকে দুইটা কাজ করতে হবে। এক নম্বরে স্বামীর অনুকরণ করতে হবে, স্বামীর আনুগত্য হইতে হবে, স্বামীর প্রতি শ্রদ্ধা মহব্বত ভালোবাসা হইতে হবে, সদা সর্বদা স্বামীর মন জয় করে চলতে হবে। এক নম্বর কর্মসূচি। দুই নম্বর কর্মসূচি হইল আল্লাহ পাক রব্বুল আলামিন যেই নির্দেশনাগুলো দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন নারীর জন্য যে বিধিবিধান দিয়েছে সমস্ত বিধিবিধানের হেফাজত করতে হবে। এই দুইটা কাজ, এক নম্বরে স্বামীর অনুকরণ করতে হবে, স্বামীর ইতাআত করতে হবে। দুই নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া সমস্ত বিধানগুলো যথা সময়ে যথা নিয়মে আদায় করতে হবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া ও আখিরাতে সফলতা দান করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবিয়া নারীদের সামনে বলেন, ও আমার নারীরা, ও দুনিয়ার নারীরা, ও মুসলমান নারীরা, শোনো, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলাম, আমি দেখতে পাইলাম 99 জন নারীর মধ্যে 99 জনের জাহান্নামী, একজন মাত্র জান্নাতি। প্রতি 100 জনের মধ্যে 99 জন জাহান্নামী, একজন জান্নাতি। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলো, ওগো আল্লাহর রাসূল, মহিলারা জিজ্ঞেস করলো, ওগো আল্লাহর রাসূল, 99 জন নারী জাহান্নামী আর মাত্র একজন জান্নাতি, এর কারণটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মহিলাদের একটা বদ অভ্যাস আছে, তোমরা নাফরমানি করো, এই নাফরমানির কারণেই তোমাদেরকে জাহান্নামে নেওয়া হবে। তোমাদের মধ্যকার 99 জন নারী জাহান্নামে চলে যাবে, একজন মাত্র জান্নাতে যাবে, তোমরা নাফরমানি করো। তখন মহিলারা জিজ্ঞেস করলো, ওগো আল্লাহর রাসূল, মুসলমান হইয়া, ইমানদার হইয়া কিভাবে আল্লাহর নাফরমানি করবে, কিভাবে আল্লাহর সাথে কুফরি করবে? তখন রাসূল বলে, ও নারীরা শোনো, মুসলমান নারীরা কোনোদিনও আল্লাহর নাফরমানি করো না, আল্লাহর সাথে কুফরি করো না। নারীরা জাহান্নামে যাবে স্বামীর সাথে নাফরমানি করার কারণে। নারীরা বেশি বেশি স্বামীর নাফরমানি করে, নারীরা কথাবার্তা চলনে বলনে উঠা বসা সদা সর্বদা স্বামীর নাফরমানি করে। এই ধরনের একটা বদ খাসলত নারীর ভিতরে রয়ে গেছে। যতই ইবাদত করুক না কেন, যতই নামাজ পড়ুক না কেন, যতই রোজা রাখুক না কেন, যতই দান সদকা করুক না কেন, একটা মাত্র বদ খাসলত যে নারীরা স্বামীর উপরে সন্তুষ্ট হইতে পারে না, স্বামীর উপরে সন্তুষ্ট হইতে পারে না, খুশি হইতে পারে না, স্বামীর নাফরমানি করে, স্বামীর উপরে অসন্তুষ্ট হয়ে যায়। এজন্য রব্বুল আলামিন কিয়ামত দিবসে 99 জন নারীকে জাহান্নামে দিয়ে দিবে। বলেন নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলো, ওগো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্বামীর নাফরমানি কিভাবে করে নারীরা, স্বামীর নাফরমানি কিভাবে হয়ে যায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নারীদের ভিতরে একটা বদ খাসলত আছে। একটা স্বামী বিবাহের পর থেকে নিয়ে সদা সর্বদা তার স্ত্রীকে কিভাবে সন্তুষ্ট রাখবে, কিভাবে সুখ শান্তিতে রাখবে, কিভাবে আনন্দ আয়েশে রাখবে, স্ত্রীকে কিভাবে সুখে রাখবে, সন্তানদেরকে কিভাবে সুখে রাখবে, সদা সর্বদা স্বামী তার সাধ্য অনুযায়ী চেষ্টা করে, স্ত্রীকে খুশি রাখার চেষ্টা করে, স্ত্রীকে সুখে রাখার চেষ্টা করে, সন্তানাদিকে সুখে রাখার চেষ্টা করে, শান্তিতে রাখার চেষ্টা করে। স্বামী তার জীবনের সমস্ত শ্রম গাম উজাড় করিয়া স্ত্রীকে খুশি রাখার চেষ্টা করে। তারপরেও যদি জীবনে কোনোদিন একটু ব্যতিক্রম হয়ে যায়, তো নারীর আচরণে, নারীর কথাবার্তা নারী এমন বুঝাইতে চাই যে তোমার সংসার আসিয়া আমি কোনোদিন শান্তি পাই নাই, নাউজুবিল্লাহ। এই ধরনের আচরণটা, এই ধরনের মনোভাবটাই হলো স্বামীর সাথে কুফরি করা, স্বামীর সাথে নাফরমানি করা। এই নাফরমানির কারণেই রব্বুল আলামিন এই নারীকে জাহান্নামে দিয়ে দিবে। সুতরাং আমার যারা মা বোনেরা ফরদে আড়ালে অবস্থান করেছেন, এই বিষয়টা খুবই গুরুত্ব দিবেন। কোনোদিনও যাতে করি আল্লাহ তাআলা স্বামীর সংসারে, স্বামীর তৌফিকে যা দিয়েছে এতটুকুর ভিতরে সবর করেন, আল্লাহর কাছে দোয়া করেন, আপনার কথাবার্তা কাজে কর্মে
যাতে করে নাউজুবিল্লাহ এমনটা কোনোদিন প্রকাশ না পায় যে আপনি স্বামীর নাফরমানি করতেছেন। যদি কোনোদিন এমনটা প্রকাশ পায় যায় তো মনে রাখবেন, আপনি যতই বড় নামাজি হন না কেন, যত বড় সৎকারী হন না কেন, যত বড় রোজাদার হন না কেন, কাল কিয়ামতের ময়দানে এই স্বামীর সাথে নাফরমানি করার কারণে আপনাকে জাহান্নামের আসামি হয়ে যাইতে হবে।